إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء ও তোমার গোনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই মেলা কার দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন তোমারই চারিপাশে বসে করিবে ক্রন্দন সাজায়া দিবে মনেরই মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব,
উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের আলোচকের আলোচনা গভীর আগ্রহে তন্ময় চিত্তে শ্রবণ করে আসছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঠান্ডাকে অতিক্রম করে গভীর রাত্রিতে বসে আছেন একটি মহতী সভাকে উদ্দেশ্য করে। আরও কিছু সময় আল্লাহর জন্য কোরবানি করে ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসার চেষ্টা করুন। কোরআন এবং হাদিসের আলোকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, আমরা এক সময় এ পৃথিবীতে ছিলাম না, কিছুদিন পরেও আমরা থাকব না, কিছু সময় বা কিছু দিনের জন্য আমরা আছি। তাহলে ছিলাম না, থাকব না, কিছু সময়ের জন্য আমরা আছি। এ পৃথিবীর মায়া ভুলে চলে যেতে হবে আমাদের নির্দিষ্ট ঠিকানাতে। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তাকে সহ কিয়ামতের ময়দানে একই সঙ্গে একইভাবে উপস্থিত হতে হবে। ওই দিনে মানুষের 4 রকম পদ্ধতিতে বিচার বিভাগ চলবে। 4 রকম পদ্ধতিতে বিচার যখন হবে তখন আমরা সকলেই অবগত হব আমরা অপরাধী, এর জন্যই আমাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার মধ্যে একরকম বিচার বিভাগ থাকবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে অন্যায়টা আমরা করব সেই অন্যায়ের কথা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজেই তার সাক্ষী প্রদান করবে। একরকম। 2 রকম হলো আমরা যে জায়গায় দাঁড়িয়ে বসে যে অন্যায়টা করব সেই জায়গার সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। নাম্বার 3, আমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করা আছে, যাকে আমরা রাইটার বলি, লেখক বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সেদিন সমস্ত কিছু দেখে শুনে সেদিন নিজেই বান্দাকে বলবেন তুমি এ কাজ করেছো, তা আমি নিজ কানে শ্রবণ করেছি, এগুলি তোমরা করেছো আমি নিজ চোখে তা বাস্তব রূপে দেখেছি। এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। সেই দিনে আমি আপনি বাঁচব কি করে, আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা এমন কোনো কথা বলো না যে কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন না। অতএব আমরা মুখের মাধ্যমে যে কথা আমরা বলি এই কথা রব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়ে যায়।
এ ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই বিশ্বাস যাদের অন্তরে রয়েছে, তোমরা যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, আর যদি ভালো কথা বলতে না পারো তাহলে মুখটাকে বন্ধ করে রাখবে, কারণ তোমরা যে কথাই মুখ দিয়ে বলবে ওই কথাই আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাবে। বোঝা গেল, আমরা যে কথা মুখ দিয়ে বলবো ওই কথাটাই রেকর্ড হবে। কিয়ামতের ময়দানে এই কথার ব্যাপারে হিসাব দিতে হবে। এর জন্য মানুষ হিসাবে যিনি আমাদেরকে সব থেকে মায়া করেছেন, ভালোবেসেছেন, তিনি আমাদেরকে সতর্ক করেছেন, মুখে যা আসবে তাই তোমরা বলিও না, কারণ এ ব্যাপারে তোমাদেরকে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, ভালো কথা না বলতে পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে। সম্মানিত উপস্থিতি, এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলি কোনো কিছু ভাবনা ছাড়াই কথা বলে, মুখে যা আসে তাই বলে, সারাটা দিন পরনিন্দা, পরচর্চা, গীবত এ কথা সারাক্ষণ বলে। কিন্তু সেই ব্যক্তি যদি এ বিষয়ে জ্ঞান রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কথা রেকর্ড হচ্ছে এবং এই কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাহলে নিশ্চয়ই সে মুখটাকে সংযত রাখার চেষ্টা করবে। আর যদি এ বিষয়ে জ্ঞান না থাকে তাহলে সে সারাক্ষণ মুখে যা আসবে তাই বলবে। এর জন্য একজন দার্শনিক বলেছেন যে তোমার মুখের চাবিটা যেন তোমার কাছেই থাকে, তোমার মুখের চাবিটা যেন মিস্টার ইবলিশের কাছে না থাকে, কারণ তোমার কথা যখন প্রয়োজন হবে তোমার মুখ তুমি ব্যবহার করবে, আর যদি ইবলিশের কাছে তোমার মুখের চাবিটা থেকে যায় তাহলে সে সারা দিন মুখ দিয়ে কথা বলবে প্রয়োজন ছাড়াই। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এই কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এর জন্য আমরা আমাদের মুখকে সংযত রাখার চেষ্টা করব। একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস দিয়ে আপনাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। নাম্বার 2, এবার আরেকটা আয়াতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই সূরা আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি আমরা সকলেই এই সূরা বা এই আয়াত তেলাওয়াত করি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়েছেন, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিক নির্দেশনা দিয়েছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে আর হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারাই আমার এই বান্দা কি কি অপরাধ করেছেন। সারাটা জীবনে আমি আপনি এই হাতের সাহায্যে যে অপরাধগুলি করেছি সমস্ত অপরাধের কথাগুলি হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছেন। তাহলে সর্বপ্রথম হাতের কথা কেন এসেছে? এই পৃথিবীতে যত বড় বড় অপরাধ হয়ে থাকে সমস্ত অপরাধের মেন ভূমিকা পালন করে, দায়িত্ব পালন করে হাত। এই হাতের দ্বারাতে আমরা সুদের টাকা, ঘুষের টাকার লেনদেন করি। এই হাতের দ্বারাতে আমরা নিজের জমির সীমানা অন্যের জমির দিকে চাপিয়ে দিই।
এই হাতের দ্বারাতে আমরা এক অপরের গালে থাপ্পড় লাগাই, এক অপরকে বুমবিম করে হত্যা করি। এই হাতের দ্বারাতে আবার আমরা পরনারীকে স্পর্শ করি। তার মানে বোঝা গেল এই হাতের দ্বারাতে পৃথিবীর বড় বড় অন্যায়গুলি হয়ে থাকে। কিয়ামতের ময়দানে হাত টপ 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 করে তার অপরাধীর কথাগুলি স্বীকার করবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। তার মানে হলো হাতের দ্বারা যে অন্যায়গুলি যখন করেছিল তখন এই পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল। তাহলে কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে। এবার আর একটা আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখ কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে কথা বলবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই আয়াতটার একটু কথা বলার পূর্বে একটা হাদিসের দিকে চলে যাই। বিশ্বনবী আমার হযরতে ওমরকে সঙ্গে নিয়ে রাস্তায় সফরে বার হয়েছেন, ভ্রমণে বার হয়েছেন। এমতো অবস্থায় হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করে নবীজি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর হযরতে ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর, তোমার কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসে নাকি? তুমি দেখো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবী হাতটাকে বার করে দিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন একদিন যাচ্ছিলেন, যেতে যেতেই বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করার পর হযরত ওমর তিনি তিনার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ও সফর সঙ্গী, তুমি বলো তোমার কানে বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ আসে কি না বলো। এবার সফর সঙ্গী বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কানে আর কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে না। হযরত ওমর হাতটা কান থেকে বার করে বলছেন, ও আমার সফর সঙ্গী, আমিও একদিন আল্লাহর নবীর সঙ্গে রাস্তায় যাচ্ছিলাম। এই অবস্থায় আল্লাহর নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানের ভিতরে আঙ্গুল দিয়েছিলেন যেভাবে আমি দিলাম, এবং আমি যেভাবে জিজ্ঞাসা করলাম সেভাবে নবীজি আমাকেও জিজ্ঞাসা করেছিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, নবীজি বাদ্যযন্ত্রের আওয়াজ কানে প্রবেশ যাতে না করে এর জন্য কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। আর বর্তমান পৃথিবীর মানুষ বাদ্যযন্ত্রের আওয়াজ যাতে করে বাইরের মানুষ কেউ না শুনতে পায় এর জন্য হেডফোন আবিষ্কার করে আজকে আমরা কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা ডিজে বাজনার আওয়াজ শুনি এবং নর্তকীদের কণ্ঠের আওয়াজ আমরা যেন কানের ভিতরে শ্রবণ করি। কিয়ামতের ময়দানে আমার আপনার কান আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মাবুদের কাছে বলবে, মাবুদ গো, আমার সাহায্যে এই এই জিনিসগুলিকে শ্রবণ করেছে, এই অন্যায় জিনিসগুলিকে শ্রবণ করেছে। এর জন্য কিয়ামতের ময়দানে আমি আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাব যদি আমরা এই কানের সাহায্যে বাদ্যযন্ত্রের আওয়াজ এবং আমরা নর্তকীদের গানের কণ্ঠের আওয়াজ শ্রবণ করি। কিয়ামতের ময়দানে আমার আপনার কান অপরাধীর কাঠ গড়াই দাঁড় করাবে। কানকে আল্লাহ শ্রবণ করেছেন বড় একটা নিয়ামত হিসাবে। এই নিয়ামত যার নেই সেই ব্যক্তি জানে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত। আর এই নিয়ামতকে প্রত্যেকটা দিন আমরা ডিজে বাজনার আওয়াজ দিয়ে হেডফোন লাগিয়ে ব্রেনের ভিতরে প্রত্যেকটা দিন আঘাত করে করে আমরা যেমন আমাদের ব্রেনকে নষ্ট করছি, আমরা যেমন আমাদের কানকে ধ্বংস করছি, সেইভাবেই কিয়ামতের ময়দানে এর পাশ্চাত্য আপনাকেই ভোগ করতে হবে। এ ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কানকে তৈরি করেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের আওয়াজ শ্রবণ করে এই কানের যাবতীয় প্রয়োজন পূরণ করার জন্য, কিন্তু আমরা এই কানকে অন্যায় পথে ব্যবহার করছি। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্যপূর্ণ কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু মানুষ না থাকলে সেভাবে গভীর তাৎপর্য আলোচনা করা সম্ভব নয়। তার মানে এতটুকুই বোঝা গেল যে আপনি যত অন্যায় জিনিস এই কানের মাধ্যমে শ্রবণ করবেন, এই কান আপনাকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে, এতটুকু আপনি কমপক্ষে বুঝে যান। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। আমাদের হাতে যতই দামি মোবাইল থাকুক না কেন, এই মোবাইলের মাধ্যমে কিছু ফটো উঠাবেন, কিছু অডিও রেকর্ড করবেন, কিছু ভিডিও রেকর্ড করার পরে এক সময় আমার আপনার মোবাইল বলবে মেমোরি ইজ ফুল, আমার পক্ষে আর লোড নেওয়া সম্ভব নয়। যদি লোড করতেই হয় আগের কিছু ডিলিট করো তারপরে লোড করে, এমন কথা বলবে, এমন কথা আমরা লক্ষ্য করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের নিচে চমৎকার 2টি ক্যামেরা বসিয়ে রেখেছেন, যার নাম হলো চোখ। এই চোখের মাধ্যমে পৃথিবী যেদিন এসেছি সেই দিন থেকে এ পর্যন্ত কত জিনিস দেখলাম, কত নদী নালার স্রোত দেখলাম, কত অডিও দেখলাম, কত ভিডিও দেখলাম। এই জিনিসগুলিকে দেখার পর আমরা আমাদের মেমোরির ভিতরে রেকর্ড করে রাখলাম। পৃথিবীতে যত রকমের জিনিস আমরা দেখেছি চোখের মাধ্যমে, দেখার পর সমস্ত জিনিসের সিনারি আমরা আমাদের মেমোরির ভিতরে লোড করে রেখেছি। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত জিনিস দেখলাম, যদি কোনো অন্যায় জিনিস দেখি, অন্যায় জিনিস দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার মেমোরির ভিতরে সেগুলি লোড হয়ে আছে। কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে, আর সমস্ত অন্যায়ের পাশ্চাত্য তোমাকেই ভোগ করতে হবে। এই পৃথিবীতে যাবতীয় জিনিস আমরা দেখলাম, সব কিছু প্রয়োজন পূরণ করলাম, কিন্তু আমরা যদি আল্লাহর কোরআন না দেখি, আল্লাহর নবীর হাদিস না দেখি, দুনিয়ার চলার মাঝে চোখ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটু আপনাদেরকে বলি। আপনি মোটরসাইকেল চালাই, 4 চাকা চালাই, রাস্তায় চলতে চলতে 50-60 স্পিডে গাড়ি চলতে চলতে সামনে একটা বাম্পার দেখতে পেলাম। ওই বাম্পারটা দেখে আমার চোখ, আপনার চোখ তাড়াতাড়ি ব্রেনকে ট্রান্সফার করে দেয়, সামনে বাম্পার আছে, কত স্পিডে ব্রেক মারতে হবে, চোখ সাথে সাথে ব্রেনকে ট্রান্সফার করে দেয়। আর ব্রেন তখন গোটা বডির অঙ্গ প্রত্যঙ্গকে ডেলিভারি দেয়, তোমাকে ব্রেক এতটা জোরে মারতে হবে যাতে করে তুমিও যাতে বাম্পারে পড়ে তুমি নষ্ট না হয়ে যাও, গাড়ি যাতে নষ্ট না হয়ে যায়, মানুষ যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এর জন্য কত দ্রুত গতিতে আপনার চোখ আপনার ব্রেনকে ট্রান্সফার করে, আর আপনার ব্রেন কত জোরে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে সেগুলিকে আবার নির্দেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চোখ হলো দামি একটা নিয়ামত, আর এই চোখের মাধ্যমে তুমি যদি নোংরা আবর্জনা জিনিস তুমি দেখো, অর্ধলঙ্গ পোশাক পরিহিতা মহিলাদের যদি ছবি দেখো, এবং এই দুনিয়ার নর্তকীদের জিনিস যদি দেখে তোমরা আনন্দ উৎফুল্লিত করো, কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলে তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। বর্তমান পৃথিবীর ইয়াং জেনারেশন যত নারী পুরুষ আছে, আজকে পর্নোগ্রাফি নিয়ে যারা ব্যস্ত আছে, অশ্লীল ভিডিও নিয়ে যারা ব্যস্ত আছে, ওই সমস্ত নারী পুরুষকে কিয়ামতের ময়দানে তার চোখ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। তাহলে বোঝা গেল
আমার হাত আমার বিপক্ষে কথা বলবে, আমার পা আমার বিপক্ষে কথা বলবে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তোমাদের শরীরের চামড়া পর্যন্ত তোমাদের বিপক্ষে কথা বলবে। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ করবে। এমত অবস্থায় মানুষ সেদিন অবাক হয়ে হয়রান হয়ে নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সম্বোধন করে বলবে, ওরে হাত, তুই ছিলি বলে তো আমি অমুককে স্পর্শ করেছিলাম, তুই ছিলি বলে অমুককে আমি থাপ্পড় লাগিয়েছিলাম, তুই ছিলি বলে আমি অমুকের গায়ে অমুকের মাথার উপরে লাঠি মেরেছিলাম। এই করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সম্বোধন করে বলবে। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার অধীনে দিয়েছিলেন, অতএব তুমি যেভাবে পরিচালনা করেছিলে সেভাবে পরিচালিত হয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন এখন আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, অতএব আমি তোমার অপরাধের কথাগুলি স্বীকার করতে বাধ্য। তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার আমার বিপক্ষে চলে যাবে। এবার 1 নম্বর পয়েন্টে শেষ করে দিলাম, 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন সেদিন তার সংবাদকে প্রকাশ করে দিবে। সেই দিন জমিনকে বলবে, জমিন রে, তুমি তোমার সংবাদটা প্রকাশ করে দাও। কিয়ামতের ময়দানে জমিন সেদিন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব সেদিন রেকর্ড করে দিবেন। যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে যে অন্যায়টা আমি আপনি করেছি সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত জমিন রেকর্ড করছি। এবার আপনারা বলবেন এটা কি সম্ভব? ভাই আমার, সামান্য একটা মোবাইলের মাধ্যমে যদি সব অডিও ভিডিও যদি রেকর্ড করে রাখা সম্ভব হয়, আজকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত যত আলোচক আলোচনা করেছেন, যত মানুষ স্টেজে বসেছিলেন, সমস্ত মানুষের ছবি সহ ভিডিও সব কিছু আপলোড এই মোবাইলের ভিতরে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর পর যদি আমরা ওই মোবাইলকে যদি অন করি, আমাদের অডিও ভিডিও সব কিছু আসবে কি আসবে না? আসবে। তাহলে একটা মোবাইল যদি এগুলিকে রেকর্ড করে রাখা সম্ভব করতে পারে, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষে জমিনের কাছ থেকে অডিও ভিডিও রেকর্ড করে রাখা কি অসম্ভব হবে? না, অসম্ভব নয়, বরং সম্ভব। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য আছে, যেই 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ধারণ ক্ষমতা রক্ষা করা। একই সঙ্গে 5টা বীজ যদি আপনি মাটিতে গেড়ে দেন, তো 5টা বীজ থেকে 5টা গাছ বার হবে, আর 5টা গাছের 5 রকম ফল হবে, 5টা ফলের 5 রকম টেস্ট হবে। তাহলে একই মাটিতে একই জায়গায় একটা জায়গা থেকেই যদি 5টা ফল, 5টা গাছ, 5টা স্বাদ, এটা যদি প্রমাণ করতে পারে, এটা যদি সম্ভব হতে পারে, তাহলে এই মাটির পক্ষে কি অডিও ভিডিও রেকর্ড করা অসম্ভব হবে? হবে না, বরং সম্ভব হবে। বিজ্ঞানীরা বলেছেন যে 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হলো এ ধারণ ক্ষমতা রাখে। আর এই মাটি থেকে গবেষণা করেই মোবাইল